আজকে আমরা ব্যাকগ্রাউন্ড সিএসএস নিয়ে আলোচনা করব। তো ব্যাকগ্রাউন্ড সিএসএস কি সেটা যদি একটু এক্সপ্লেন করি তাহলে দেখো আমাদের এখানে দুইটা ট্যাগ আছে HTML এ, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে পি ট্যাগ। এখন আমরা চাচ্ছি কি হেড ট্যাগের পিছনে অথবা হেড ট্যাগের সামনে একটা কালার দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে দেখেছিলাম? কালার কিন্তু অলরেডি আমরা এখানে করেছি, কিভাবে লিঙ্ক বসাইতে হয় সেটা আমরা জানি। ওকে, আচ্ছা, কালার দিলাম এটা। হ্যাঁ, আমরা অথবা এটা তুলে দিই। আমরা প্রথমে চাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার চেঞ্জেস করতে। ওকে, আচ্ছা, এর জন্য আমাদের কি দরকার? আমরা ব্যাকগ্রাউন্ড লিখব। ব্যাকগ্রাউন্ড লিখে দেখো ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে অনেক ধরনের অপশন আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিলেটেড অনেক অপশন আসছে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, অনেক ধরনের। ওকে, আচ্ছা, আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। করার পরে আমরা চাচ্ছি H1-এর পিছনে অর্থাৎ হেডিং ট্যাগের পিছনে এই হবে কি হবে, ব্রাউন কালারটা হবে। ওকে, দিলাম। দেওয়ার পরে দেখো ব্রাউন হয়ে গেল। কি হয়ে গেল? ব্রাউন। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে গেছে? ব্রাউন। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি, যেহেতু আমাদের ওই যে ব্রাউন দেওয়ার কারণে আমাদের আইটি মাসুদ লেখাটা কি হয়ে গেল? কালো, একটু অগোছালো লাগছে। আমরা এটাকে কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই। ওকে, দেখো হোয়াইট দিয়ে দিলাম, একটু সুন্দর লাগতেছে, তাই না? একটু সুন্দর লাগতেছে। আমরা যদি দেখাই আবার, দেখো সুন্দর লাগতেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আচ্ছা, পরে আমরা একটু করব কি, ব্যাকগ্রাউন্ডটার যে কালারটা আছে খুব সুন্দর লাগতেছে, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের আরও কিছু ফাংশন যুক্ত করতে। তো আমরা এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডের যে তোমার কি বলে কালারটা আছে না, কালারটা আমরা চাচ্ছি একটু সুন্দর করার জন্য। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা আছে, আমরা দেখি ব্যাকগ্রাউন্ডের কালার কি হয় বা ব্যাকগ্রাউন্ডের যে অপশন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমরা চাচ্ছি আমাদের এই হেডিংটাকে একটু মাঝখানে নিয়ে আসতে। ওকে, মাঝখানে নিয়ে আসতে আমরা তাহলে এটার নাম কি? তাহলে এই যে H1 ট্যাগের এটার নাম কি? এটাকে আনতে হবে টেক্সট, অবশ্যই টেক্সট অ্যালাইনমেন্ট, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টারে নিয়ে আসলাম। দেখো আমাদের টেক্সটটা আসছে কোথায়? সেন্টারে, তাই না? আচ্ছা, সেন্টারে চলে আসলো। এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু HTML-এ শিখেছি ব্লক এলিমেন্টস, তাই না? ব্লক এলিমেন্টস কি? একটা টেক্সট লেখা থাকবে, পুরোটা জায়গা জুড়ে সে নিয়ে বসে থাকবে, আর এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে কি দাঁড়াইলো? এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন আমরা সেম পদ্ধতিতে পি ট্যাগটা নিই। ওকে, পি ট্যাগটাকে সিলেক্ট করে পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিলাম অ্যাকুরিয়াম। এই যে পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখো পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড, পি ট্যাগও কিন্তু একটা কি ব্লক এলিমেন্টস, এর জন্য পুরোটা জায়গা জুড়ে তারা বসে আছে, তাই না? আমরা এরকম দেখতে পারি তো ইচ্ছে করলে। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে লেখাগুলো দেখলাম, সুন্দর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি, তো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তারপর আচ্ছা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিই, ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এখন আমরা আপাতত এইটা না করে আমরা চাচ্ছি কি, আমাদের যে এই পেজটা, আমরা চাচ্ছি পুরাটা পেজের একটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে। তাহলে আমাদের তো এই পেজটা কোথায় আছে? আমাদের যে ওয়েবসাইটের যে পেজটা,
পুরাটা কিন্তু সাদা, তাই না? তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি। তাহলে সেইটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের ওয়েবসাইটটা কিসের উপর দাঁড়িয়ে আছে? বডি ট্যাগের উপর, রাইট? এই যে বডি ট্যাগের উপর আমাদের অন্যান্য যে ট্যাগগুলো আছে সে ট্যাগগুলো জুড়ে আছে। তো আমরা চাচ্ছি এইখানে একটা বা এটার উপরে এই ট্যাগের উপরে আমরা লিখব বডি ট্যাগ। বডি ট্যাগ লেখার পর আমরা এখানে বডি কালার দেব ব্যাকগ্রাউন্ড, বডির ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা কালো দিচ্ছি, ওকে। ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। দেখো আমাদের পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়েছে ব্ল্যাক। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছুও দিতে পারি, যেমন এখন কালার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি। তো আমরা যদি এইটা পরিবর্তে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, এই যে ইমেজ, তাহলে ইমেজ দেওয়ার পর এখানে আমাদের দিতে হবে ইউআরএল লেখার পরে আমরা এই যে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি বা একটা ফার্স্ট ব্রেকেট দেখতে পাচ্ছি, এই ব্রেকেটের ভিতরে আমরা আমাদের ইমেজ, অর্থাৎ যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি সেই ইমেজটা এখানে নিয়ে আসব। দেখি তো আপাতত আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। মনে হচ্ছে একটা ইমেজ আছে। আমরা জাস্ট ওই ইমেজটার নাম লিখব, যেমন এই ইমেজটার নাম লগো ডট পিএনজি, ওকে। আচ্ছা দেখো লগো ডট পিএনজি দেওয়ার পর আমাদের সামনে কি চলে আসলো? সুন্দর একটা ইমেজ আমাদের ওয়েবসাইটের পিছনে চলে আসলো। কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেল, তাই না? কি ঝামেলা? এই ইমেজটা একেবারে ওয়েবসাইটের মধ্যে 4-5 বার আসছে, অর্থাৎ রিপিটলি আসতে চাচ্ছে, রিপিট। তো আমরা চাচ্ছি কি আমাদের ওয়েবসাইটে যেন রিপিট না আসে। তো এর জন্য আমাদের কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ডে আমরা আবার গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড নো রিপিট, অর্থাৎ আমরা রিপিট চাচ্ছি না। এখন দেখো পুরা পেজ জুড়ে শুধু একটা জায়গায় আমাদের ইমেজটা আছে, একটা জায়গায় একটা ইমেজ আছে, ওকে। এখন ঝামেলা তো হয়ে গেল, ইমেজটা একটা বাম দিকে উপরের দিকে চলে গেছে, ডান দিকে নাই, কোথাও কোনো কিছু বোঝা যাচ্ছে না, একটা অগোছালো আনস্মার্ট লাগতেছে, রাইট? এখন আমরা চাচ্ছি আমাদের ইমেজটা মিডলে নিয়ে আসার জন্য, অর্থাৎ মিডলে নিয়ে আসবো। তাহলে এটার আমরা কি করতে পারি? এটাকে করব পজিশন, অর্থাৎ এটার স্থান পরিবর্তন করব, পজিশন। হ্যাঁ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমরা দেখি, তাহলে দেখো পজিশন আমরা রাখবো সেন্টার। হ্যাঁ, পজিশন সেন্টার দিলাম। দেখো আমাদের ইমেজটা কোথায় চলে আসছে? পজিশন একেবারে মিডলে, সেন্টারে, ওকে। এখন তো একটা কথা হয়ে গেল, ইমেজটা তো আমাদের একবারে উপরের দিকে চলে গেছে, আমরা তো চাচ্ছি ইমেজটা মিডলে আসুক, মিডলে বা এখান থেকে না ঘেঁষে নিচের দিকে আসুক, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি আরেকবার দেখি, সাপোজ আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে, পজিশনটাকে আমরা ডান দিকে দিতে, তাহলে রাইট লিখব। রাইট লেখার সাথে সাথে রাইট চলে আসছে। দেখো এবার ইমেজটা ডান দিকে চলে গেছে, ওকে। আমরা চাচ্ছি ইমেজটাকে নিচে রাখতে, নিচে, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন ডাউন, আপ, তারপর হচ্ছে তোমার এখানে আপ দিতে পারি, পজিশন ডাউন দিতে পারি, ওকে, রাইট দিতে পারি, তারপরে লেফট দিতে পারি, লেফট তো বাই ডিফল্ট আছেই। এখন আমরা চাচ্ছি এটা পজিশনকে কি করতে? খেয়াল করো, আমরা চাচ্ছি এটার পজিশনকে মিডলে নিয়ে আসতে, ঠিক আছে? তাহলে বাই ডিফল্ট আমাদের এই যে পজিশনটা আছে এটা কোথায় আছে? সেন্টার, রাইট? কোথায় আছে? সেন্টারে দিলাম, সেন্টার। এখন আমাদের ইমেজটাকে সাজাইতে হলে, আরও নিচে আনতে হলে আমাদের আরও একটা অ্যাট্রিবিউটের সাথে পরিচয় হতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় মার্জিন। তো মার্জিন নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত এটা না, মার্জিনের পার্টে যখন আমরা আসব তখন আমরা আলোচনা করব। এই হচ্ছে কথা। এখন আমরা তো আরও অনেক কিছুই করতে পারি আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটের জন্য। তো পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডের
আরও কী কী করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।